আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই মওতানান اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. সবাই পড়েন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা مطلعil fajr. وقال الله تبارك وتعالى في شأن المؤمنين: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا
আল্লাহ 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 জয় জয় আল্লাহ 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 লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কই আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? এই এত সুন্দর রাত্রে কদরের রাত্রে উপস্থিত হওয়ার তৌফিক দিবেন কে? হে ভাইরা, দুনিয়ার সব একদিন মিথ্যা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان الله أكبر এত সুন্দর দুনিয়া তুমি বানাইলে, সবই একদিন যাবে শেষ হয়ে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবো একমাত্র আমি মওলা। আমার ভাইরা, কদরের রাত্রে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? আমার আল্লাহ এই রাত্রকে বলেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী মুহাম্মদ, লাইলাতুল কদর কাকে বলে তুমি জানোনি? লাইলাতুল কদর হলো তোমার উম্মতের জন্য 1000 বছরের চাইতে দামি। তোমার উম্মতকে আমি আল্লাহ হায়াত দিতে পারবো না, 60-65 বছরের উপরে তোমার উম্মত বাঁচবে না। কিন্তু নবী গো, কোন উম্মতের চাইতে তাদের হায়াত আমি আল্লাহ বৃদ্ধি করব না। কিন্তু অতশো বছর বেঁচে থাকলে যে আমল করত, ওই আমলকে বৃদ্ধি করতে পারবো আমি আল্লাহ। তোমার উম্মত গুলা আফসোস করেছে, মুসা নবীর উম্মত গুলা 500 বছর, 700 বছর, 600 বছর হায়াত পাইতো। দোস্ত পারলে এখন দেখো 2 ফোঁটা পানি বরদ্ধ হয়নি। আমার আল্লাহ বলেন, নবী গো, 12টা মাসের মধ্যে আমি আল্লাহ একটা রাত তোমার উম্মতকে রিজার্ভ করছি, যেই রাত্রে বান্দার মাঝে আমার মাঝে কোনো ওয়াল বেড়া থাকবে না, যেই রাত্রে বান্দার সামনে আমার সামনে কোনো পর্দা থাকবে না গো, যেই রাত্রে আমি আল্লাহ প্রথম আসমানে জমিনে নামিয়া 2 হাত বাড়াইয়া বলবো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। বান্দারে পুরাটা বছর আমি আল্লাহর তুই বন্ধু হিসাবে কাছে পাস নাই, আজকের রাতটা আমারে বন্ধু হিসাবে পাইছস। বান্দা বিছানায় ঘুমায় থাকিস। আলা মিন মুস্তারজিকিন, বান্দা কার টাকা পয়সা নাই,
ঋণগ্রস্ত অবস্থায় আছো, আমি আল্লাহর কাছে চাই, ওয়াদা দিলাম আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, আমি আল্লাহ তোকে বাড়ি যাইবার আগে সব বন্দোবস্ত করে দিয়ে দিব। শুধু তাই নয় রে বান্দা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, জীবনে কত গুনাহ করছো, কত গিলান মদ খাইছো, আমি আল্লাহর কাছে ওই রাত্রে তওবা করিস, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তোরে এমন ভাবে মাফ করে দিব তুই যখন আমি মওলাকে বলবি তুমি সারা বান্ধব নাই রে জমিনে, তুমি সারা বান্ধব নাই রে জমিনে। আমায় তুমি মাফ করে দাও নিসুনে, বলো না, আমায় তুমি মাফ করে দাও নিসুনে। বাবাকে হারা ইয়াসিমা জমিনে, মা দুঃখিনী বিদায় নিছে জমিনে, আমার মতো ইয়েতিম নাই গো মওলা জমিনে। আমাকে তুমি মাফ করে দাও নিসুনে, আমাকে তুমি মাফ করে দাও। মুসল্লি ভাইরা, বেশি সময় কথা বলবো না, শুধু আমি আপনাদের দুটো হাত ধরে বলছি, আগামী বছর এই রাত্রে হয়তো কবরে থাকবো। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই মসজিদে প্রথম জুমা পড়ছে একটা ছেলে আমার পিছনে, ঝিনাইদহ বাড়ি ছিল, ছেলেটা জুমার নামাজ পড়ে মা বাবার খরচ দেওয়ার জন্য বাড়িতে গেছে। বাড়ি যাইবার পরে ভাইজান মোটর সাইকেল লইয়া বাজারে বাইর হইছে, রোজা অবস্থায় ছেলেটা বিদায় লয়ে গেছে। গত কয়েকদিন আগে একটা তার বন্ধু একই সাথে এই ফ্যাক্টরিতে চাকরি করত, ছেলেটা এসে বলে হুজুর আমি এইখানে চাকরি করি, আমার এক ভাই মিরপুর 12 নম্বর চাকরি করত, ওখান থেকে আপনার এখানে জমা পড়তে আসতো হুজুর, আর কোনোদিন জমা পড়তে আসবো না। যুবক ভাই, আমি তোর দুটা পাও ধরে বলে যাই রে, জীবনে কত লোকের সাথে নামাজ পড়লাম, কত লোককে দাফন করে কবরে রাখলাম, কোন দোকানে জানো তোমার আমার কাফনের সাদা কাপড় অপেক্ষা করছে, কোন দোকানে জানো তোমার আমার মৃত্যুর গোসলের কাপড় সাবান অপেক্ষা করছে, কোন জারে জানো তোমার আমার বাসের চাটাই অপেক্ষা করছে। আমি শুধু তোমাদের সকলকে জানাইয়া যাই,
কদরের রাত্রের মতো এত বড় অধিকার আল্লাহ কোন রাত্রে দেয় নাই। এই রাত্রে যদি কোনো মানুষের দোয়া কবুল না হয়, ওই ব্যক্তির মতো হতভাগা এই জমিনে একটাও না। আল্লাহকে বুঝাবার বলো, আল্লাহ গো, এই 27 রাত্রে বাবার হাত ধরে মসজিদে যাইতাম, মার কাছে বলতাম, মা আমি মসজিদে যাইতেছি। আজকে ওই মা কবরে, আজকে ওই বাবা কবরে, যাদের চোখে এখন পানি আসবে, আমি কসম করে বলতে পারি ভাইজান, আজকের রাত্রে কিন্তু আমার আল্লাহ হাজার হাজার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। আল্লাহু আকবার। রমজানের 1 তারিখ থেকে নিয়ে এই পর্যন্ত যত কোটি মানুষকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিয়েছে। বাংলাদেশ সরকারও ঘোষণা দিছে ঈদ উপলক্ষে কয়েকজন আসামিরে চিরতরে মাফ করে দিবে। ও ভাইজান, সরকার যদি প্রতিটা দেশের সরকার মাফ করে দিতে পারে ঈদের সৌজন্যে, আমার আল্লাহ বলেন আমি কদরের রাত্রের সৌজন্যে কোটি কোটি জাহান্নামীরে মাফ করে দিব। আমি তোমাদের সকলের কাছে দাবি রাইখা যাই গো, তুমি মনকে বুঝাও। মন রে, কতজনের জন্য মার্কেট করলাম, আমার জনম দুঃখিনী মা, কবরে মা, কতজনের জন্য পাঞ্জাবি লুঙ্গি কিনলাম, তোমার বাবা আজকে কবরে দোস্ত। এখন আমি আপনাদের সামনে মদিনার ইতিহাস তুলে ধরব। কদরের রাত্র নবীর জিন্দেগি দিয়েছিল। আমার নবী কদরের রাত্রে এত বেশি কাঁদতেন গো বাজার, বিনয়ে বিনয়ে কাঁদতেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর কান্দনে আমাদের সকলের ঘুম ভাঙিয়া যাইত। নবী আমার এইভাবে হাত তুলা বলতো, মাবুদ রে, আমার উম্মত রে তুমি মাফ করে দাও। আমার উম্মত রে যদি এত দামি রাত্র দিতে পারো, আমার উম্মত রে কেন দামি হিসাবে মাফ করতে পারবা না? আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মত যদি বলে হাত্তা ইয়াতলাউল ফজর, ফজর পর্যন্ত যদি কদরের রাত্রে আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী, আমি আল্লাহকে ডাকতে দেরি হবে, তারে বুকে নিতে দেরি হবে। ওই আল্লাহর কাছে এখন তওবা করতে রাজি আছেন না? চোখের পানি ছাড়া কিন্তু দোয়া কবুল করানো সম্ভব না। ওমরের মতো জালিম বাজান মক্কায় একটাও ছিল না, যে ওমর প্রতিদিন মদ দিয়া গোসল করত, যে ওমর মনকে মন মদ নিজে কিনা বন্ধু বান্ধবরেও খাওয়ার জন্য উদ্বুদ্ধ করত। এই ওমর যেদিন ইসলাম কায়েম করে বাজান, ইসলাম কবুল করে, নবীর সামনে কদমে পড়ে বলেন, নবী গো, আমি ওমরকে গিয়ে আল্লাহ মাফ করব। আমি ওমর কত গোলাম বান্দিকে নিজ হাতে মারছি, আমার নিজের একটা বান্দি জালিমাকে আমি নিজে ঘুষি মাইরা চোখ দুইটা নষ্ট করে দিছি। আমার নবী বললেন, ওমর রে, আমার আল্লাহ ডাক দিয়া বলছিল্লা মাউতা বাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। বলছে নবী, তামাম পৃথিবীর আপনার উম্মতকে বলে দেন, ইল্লা মান তাবা, তারা জীবনে যদি শিরক না করে, যত গুনাহ করুক, যত
বার গুনাহ করুক গো নবী, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা দিয়েছি, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি আমি আল্লাহর কাছে তওবা করার পরে ঈমানটা ঠিক রাখে, আমল যদি সালেহ করার নিয়ত করি, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করব তো করবই, তার জীবনের গুনাহ সমপরিমাণ নেকের দ্বারা আমি আল্লাহ পুরা করে দেব। আমি দুনিয়ার কোন উম্মতরে যেটা দেই নাই আপনার উম্মতকে দিব। আমার নবী এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে বাজান মসজিদে নববীর দিকে জোরে জোরে মুস্কি মুস্কি হেসে বের হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি জীবনে কোনোদিন আপনার এইভাবে হাসতে দেখি নাই। আমার নবী বলে, সাহাবীরা রে, দুনিয়ার কোন নবীরে যেটা দেয় নাই সেটা আমারে দিয়েছে। তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, যত গুনাহ জীবনে করছো, যদি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তওবা করতে দেরি হবে। তওবার কথা মনে করে কাঁদতে হবে, জীবনে এমন গুনাহ করছি তুমি ছাড়া কেউ জানে না। আমার গুনার কথা যদি আমার বিবি জানতো, আমার ঘর ছেড়ে যাইত। আমার গুনার কথা যদি আমার ছেলে মেয়ে জানতো, আমার জীবনে বাপ বলে ডাকতো না। আমার গুনার কথা যদি আমার মা বাবাই জানতো, বাড়ির থেকে ত্যায্য পুত্র করে বের করে দিত। আল্লাহ এত গুনাহ করছি, তুমি সব গুনাহ গোপন রাখছো। তুমি যদি এত গুনাহ কারো কাছে বলে দাও নাই, এতদিনের গুনাহ যদি তুমি ছাপাইয়া রাখতে পারো, তুমি কদরের রাত্রে গোপনে বলতে পারো, বান্দা আমি তোরে মাফ করে দিছি। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই বাজান, নবীর চাচাকে মারছিলেন আব্দুল্লাহ ওয়াহশী। নাম কি? এই ওয়াহশীকে যেই কোয়ালিটিতে হামজাকে মারছিলেন, পৃথিবীর কোন মানুষকে এইভাবে মারতে পারে না। বাজান 10 হাত লম্বা একটা বল্লম দিয়া হামজা বুকের মধ্যে ঢুকাইয়া দিছে। এক মনোজনের একটা পাথর দিয়া হামজার মাথাটাকে বাজান চালতে শেষার মতো চাইছে। ধারালো একটা চাকু দিয়া গলার এইখান থেকে হামজার পায়খানার রাস্তা পর্যন্ত চিরে ফেলছে। কলিজাটার টাইনা বাইন করছে ওয়াহশী। কলিজাটা টান দিয়া বের করে হেন্দার হাতে তুলে দিছে। তুমি আমারে কন্টাক্ট করে আনছিল হামজারে মারার জন্য। হামজা তোমার বাবারে বদরের যুদ্ধে মারছিল, বাবার পিতৃ হত্যার বিচার নেওয়ার জন্য তুমি আমারে 3000 দিনার ভাড়া করে মারতে আনছো। এই যে তোমার শিকারী নবীর চাচা হামজারে মেরে তোমার সামনে উপস্থিত করে দিছি, পারলে এখন 2 ফোঁটা পানি বরাদ্দ করে। আমার নবীর জীবনে কয়েকটা লাশ দেখে কাঁদছে। তার ভিতরে বাজান সবচাইতে বেশি কাঁদছে নবী এই লাশটা দেখে। যে অবস্থায় নবী কাঁদতাছে, শুধু চোখের পানি পড়ে নাই, নবীর দাঁত দিয়ে বাজান রক্ত গুলা চোখ দিয়ে যেমনে পানি পড়তাছে, গাল বেয়ে বেয়ে রক্ত পড়তাছে। নবী কাঁদতে পারে না, দাঁত 2টা ভেঙে গেছে। নবীর চাচা হামজার লাশকে নবীর সামনে আনা হইল। চাচার দিকে তাকাইয়া দেখে চাচার পেটের মধ্যে কলিজাগুলা ফেরে লয়ে গেছে, পুরুষ লিঙ্গটা কাইটা লয়ে গেছে, সমস্ত পায়ের ললিগুলা কাইটা লয়ে গেছে, চোখ 2টা উঠারে লয়ে গেছে। ভাইজান, আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই, আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে যুবক রে, ভালো করে বোঝার চেষ্টা করো।
আমার আল্লাহ বলেন নবী গো, হামজার লাশটা দেখতে কি আপনার কষ্ট লাগে? নবী হামজাকে যে মারছে আমি আল্লাহ একদিন আপনার সামনে তাকে তুলে দেবা। বাইরে হামজার লাশকে নবীরে কেউ দেখাইতে চায় না। নবী আমার এই কোয়ালিটির লাশ দেখলে সহ্য করতে পারবে না। যখন হামজার লাশটা নবীর সামনে আনা হইল, নবী আমার চাচারে চাইবা ধরে বলে, চাচা ও আমার আদরের চাচা, ও চাচা তোমার যেইভাবে মারছে গো চাচা, আমি জানি আমার দোস্ত আল্লাহ তোমার জান্নাতের দুটা পাখা লাগায় দিবে। ও চাচা তুমি উহুদের মাঠে ঘুমায়া থাকবা, আমার উম্মাত গুলা উহুদের মাঠে যখন আসবে তোমার কবরটা দেখবে গো চাচা। তোমার কবরের পাশে দাঁড়াইয়া নিয়াত করে যাবে, ও মালিক ইসলামের জন্য হামজা জীবন দিছে। হামজা কলিজাটা পেটে নিয়ে যেতে পারে নাই, হাতগুলা সাথে নিয়ে যেতে পারে নাই, চোখ দুটা নিয়ে যাইতে পারে নাই। আল্লাহ তুমি হামজার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। ও বাজান, গত বছর যখন হজে ছিলাম, আমার সাথে যে হাজি ছিল, দেখি হামজার কবরের গ্রিল ধরে এইভাবে চিল্লাইয়া কান্দে। আমি জিজ্ঞেস করলাম, হাজি কান্দো কে? হাজি বলে, হুজুর এই যে আমার সেই নবীর চাচা, যে হামজা ইসলামের জন্য এত কষ্ট করে চলে গেলেন, লাশের সাথে এরকম কোনো জিনিস সাথে নিয়ে যেতে পারে নাই। হুজুর এই হামজার কবরের কাছে দাঁড়ায় এই জন্য কাঁদতাছি, কারণ হামজার লাশটা নবী জড়াই ধরে নিজে কাঁদছিল। এ ভাইরা, লাশের ওয়াজ করার জন্য উদ্দেশ্য নয়। যেই ওয়াহশী আমার নবীর চাচার এইভাবে হত্যা করেছিল, শহীদ করেছিল, এই ওয়াহশী যেদিন ইসলাম কবুল করলেন, আমার নবীর সামনে এসে বলে, নবী গো, আমি কিন্তু আপনার চাচারে হত্যা করছিলাম, আমি সেই ওয়াহশী। নবী একটা চিৎকার দেয়া বলে, ওয়াহশী আমি তোর কানে শুধু মুখ থেকে শুনতে চাই, তুই আমার চাচারে কোন কোয়ালিটিতে মারছিলি? ওয়াহশী যখন এক একটা বিবরণ দিচ্ছে, নবী আমার কেমন যেন অচেতন হয়ে যাচ্ছে। শুধু আমার নবী বললেন, ওয়াহশী রে, তুই এখন কালেমা পড়বি বিদায়, তোরে আমি কিছুই বলবো না, কিন্তু ওয়াহশী একটা অনুরোধ রাখবি নি। ওয়াহশী বলে, নবী জীবন দিয়া হলো আপনার অনুরোধ রাখবো, আমি নবী মৃত্যুর আগ পর্যন্ত তুই আমার সামনে বসবি, তুই আমার ওয়াজ শুনবি আমার পিছনের দিকে বসিয়া। ভাইজান রে, ওয়াহশী একটা চিৎকার মেরে নবীর পিছনে যায় বলে, আল্লাহ গো, তোমার বন্ধুর সামনে আমারে কোনোদিন করে দিও না। এ ভাইরা, এখন চিল্লাবার কানবা। নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নিবি, সেদিন আমার আল্লাহ ওহী দিয়া বললেন, নবী গো, ওয়াহশী যদিও অন্যায় করে আমি তো তার মাফ করে দিই। আপনি কি জানেন গো নবী, ওয়াহশীর মনের মধ্যে কত দুঃখ। ওয়াহশী আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, কিন্তু জীবনে ওয়াহশী আপনার সামনে বসে ওয়াজ শুনতে পারল না। নবী ওয়াহশী যতই গুনাহ করছে আমি আল্লাহ তো মাফ করে দিছি, আপনি কি মাফ করে দিতে পারেন না? আমার নবীর কাছ থেকে পারমিশন লইয়া, এই মুসলমান,
আমার আল্লাহ নবীর কাছ থেকে পারমিশন নিলেন, নবী আমার অহসীকে কি আপনি মাফ করে দিয়ে আপনার সামনে বসতে দিতে পারেন না? আমার নবী চোখের পানি দিয়া বললেন, বেলাল রে, আমার অহসীর তাড়াতাড়ি ডেকে আমার কাছে নিয়ে পারলে ভাইজান তুমিও গুনাহগার, আমিও গুনাহগার, আমার আল্লাহকে দেখায় দাও। সরাসরি আমার নবীর কলিজায় আমরা আঘাত করি নাই, সরাসরি আমরা নবীর গালি দেই নাই। ওহসী নবীরে সরাসরি আঘাত করে কষ্ট দিয়ে যদি ওহসী আমার নবীর কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে গো, আমরা নবীর প্রেম দিয়া এই কদরের রাত্রে আল্লাহকে বলবো, আল্লাহ জীবনে তোমার কাছে কিছুই চাই না, তুমি শুধু আমাদেরকে মাফ করে দিবা। আল্লাহু আকবার শুনে বলো তো দেখি। ভাইজান বেলাল কানে কানে বললেন, ওহসী রে, তোর কপাল খুলে গেছে। ওহসী বললেন, বেলাল ভাই কি কপাল খুললো? আল্লাহ তোরে মাফ করে দিছে, আমার নবীও তোরে মাফ করে দিছে। ওহসী যা আমার নবীর কাছে যা। ভাইজান ওহসী যে কত দূর দিয়ে নবীর রুমের মধ্যে ঢুকছিল আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ওহসী দূর দিয়ে যাইয়া নবীর পাও দুইটা বুকের মধ্যে চেপে ধরে বলে, নবী গো, এই 60টা বছর ইসলাম কবুল করছি, 6-7 বছর আপনার সামনে বসতে পারি নাই, নবী আপনি আমারে মাফ করছেন কিনা? আমার নবী বললেন, ওহসী আমিও মাফ করে দিছি, আমার আল্লাহ তোরে মাফ করে দিছে। কিন্তু ওহসী, আমি তোর ইসলাম কবুল করার দিন বলছিলাম, ওহসী একটা ওয়াদা রাখবি, জীবনে আমার সামনে বসবি না। আজকে একটা ওয়াদা দিবি নি ওহসী? কি ওয়াদা দিব? আমার কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমি নবীর বিরুদ্ধে যারা কথা বলবি, আমি নবী ইন্তেকালের পরে তুই আমারে দেখাবি যেমনি আমার চাচাকে তুই শত্রু মনে করে মারছিলি। যারা কোরআনের শত্রু, আমি নবীর শত্রু, যারা ইসলামের শত্রু। ও ভাইজান, বর্তমানে একটা দেখছনি ইসলামের নামে জঙ্গি সংগঠন হয়ে মানুষ হত্যা করছে, ঠিক না? ঠিক। এই মুসলমান, কোথায় পাইছো এই শরিয়া? রেস্টুরেন্টে ঢুকে, হোটেলে ঢুকে, কলেজের ছাত্র তাদেরকে উল্টা পাল্টা বুঝাইয়া আজকে মুসলমানদেরকে জানমালের পর আঘাত করে আজকে তারা হত্যা করেছো। মনে রাখো, তোমাদের জন্য কিয়ামতের মাঠে নবী মুহাম্মাদের সুপারিশ হতে পারে না, পারে না, পারে না। ইসলাম এত সহজ নয়, জান্নাত এত সহজ নয়, জান্নাত এত সহজ নয়। মানুষকে হত্যা করে, মানুষকে বোমা মেরে বাংলাদেশের স্বনাম ধন্য 2 জন ওসিকে হত্যা করা হলো। এরা বাংলাদেশের 2টা সম্পদ ছিল, সে যে দলেরই হোক। একটা ওসি হওয়ার পিছনে বহুত শ্রম দিতে হয়। একটা লোকের ভালো মন্দর বিচার কে করবে? আল্লাহ। জোরে বলেন, তোমাকে আমাকে বিচার করার জন্য অর্ডার কেউ দেয় নাই। অতএব যুবক ভাই, কদরের রাত্রে ওয়াদা দিতে হবে। কোন ধোঁকাবাজ, ইসলাম বিক্রিকারী যারা মানুষকে প্রকাশ্যে দিবালোকে রেস্টুরেন্টে হোটেলে ঢুকে হত্যা করার কথা বলবে, এরা মানুষ নামে সত্যিকারে মুসলমান নয়, এরা হলো পশুর চাইতে অধম। কথা ঠিক না বে ঠিক? এখানে যে এদেরকে যেখানেই পাবা সেখানেই বাইরাইয়া মাথা ফাটাইয়া সরকারের কাছে তুলে দিবা, হাড্ডি কুড্ডি ভেঙে ফেলবা এইগুলাকে। অতএব কদরের রাত্রে ওয়াদা দিবা, যতদিন বাঁচবা ইসলামকে ভালোবেসে বাঁচবো। তবে যারা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে, ওগুলাকে সাথে সাথে অ্যাকশন করবে, ঠিক না বে ঠিক? কিন্তু মানুষ নামে পশুর মতো কাজ আমাদের যারা যেন কোনো আচরণ কোনোদিন না হয়। আল্লাহ আমাদের মাফ করুক, যেরকম আমিন। এই মুসলমান, কদরের রাত্রে ওয়াদা দিবা, যতদিন বাঁচবা, যতদিন বাঁচবা ইমানকে সাথে নিয়ে বাঁচবা।
যতদিন বাঁচবা আমলকে সাথে নিয়ে বাঁচবা। দুনিয়ার বাহাদুরি শেষ হয়ে যাবে, যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে। এই হাজার হাজার মুসলমান আজকে আমি গুনাহগারের কথা শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছো। ঠিক মসজিদে নববীতে ঠিক এরকম একটা সময় আমার নবীর দিকে তাকাই থাকতো সাহাবায়ে কেরাম। নবী আমার কদরের রাত্রে চিৎকার মেরে মেরে কাঁদতো। আমি এখন তোমাদেরকে নিয়ে মুনাজাতের উদ্দেশ্যে আল্লাহর কাছে তওবা করব। শুধু তওবা করার আগে মনকে বুঝাইতে বলেছি, হতে পারে এটা জীবনের শেষ মুনাজাত। ঠিক না বেটি? জোরে বলো, আরো জোরে। কদরের রাত্রে সবাইকে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু ওই লোকটাকে মাফ করবে না যে তোমার মা বাবাকে কষ্ট দিয়েছিল। মা দুঃখিনীকে যে কষ্ট দিয়েছিল, বাবা দুঃখু মিয়াকে যে কষ্ট দিয়েছিলাম, মনে রাখো কদরের রাত্রে এখন অনেক সময় আছে। রাত শেষ হওয়ার আগে তোমার বাবার কাছে টেলিফোন করে মাপ চেয়ে নিও। বাবা গো, অন্যায় খুশি মাফ করে দিও, মা গো মাফ করে দিও। প্রশ্ন আসতে পারে যুবক ভাই, হুজুর যার মা বাবা আছে সে তার মা বাবার কাছে টেলিফোন করে মাপ চাইবে, কিন্তু হাজার আমার মা বাবা যে আজকে দুনিয়ায় বেঁচে নেই, আমি কার কাছে মাপ চাও? আমি আল্লাহর কসম করে বলছি, তুমি যদি সত্যিকার আবার বাবুদের কাছে তওবা করে মা বাবার কথা মনে করে 2 ফোঁটের চোখের পানি দিয়ে যদি মাপ চাইতে পারো, আল্লাহ মাফ করে দিবে। তোমাকেও মাফ করবে, তোমার মা বাবাকে আল্লাহ মাফ করে দিবে। রাজি আসো না নাই? সবাই রাজি আসো? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। কদরের রাত্র আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, জানি না কার দোয়া কবুল হইব, কোন আল্লাহর বান্দার চোখের পানি আজকে কবুল হইব। তবে যার চোখে আজকে পানি থাকবো, একটা চোখের ফোঁটা পানিও আল্লাহ ব্যথা দিব না। এই মুসলমান, আমি ছোট্টকালে মা হারিয়েছি, আমার মতো বয়সে অনেকে মা হারিয়েছ। মনে করে দেখো, তোমার বাবা একটা প্যান্ট কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না, তোমার বাবা এই ঈদের সময় একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। ফ্যামিলিতে 7, 8, 10 ভাই ছিল, কারে রেখে কাকে দিবে বাবা? আব্বা 30 টাকা দিয়া 10 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। এখন তুমি ইচ্ছা করলে 10,000 টাকা দিয়ে একটা প্যান্ট বানাইতে পারো। ভুলে গেছো সেই বাবার কথা, ভুলে গেছো সেই মা দুঃখিনীর কথা। ঈদের সময় তোমার মা সেরা কাপড় পরতো, তোমার আমার নতুন কাপড় দিত। অতএব আমি সকলের কাছে দাবি রেখে যাই, যাদের মা বাবা আজকে নাই, ওই মা বাবার কথা মনে করে এখন আল্লাহর কাছে কাঁদতে হবে। রাজি আসো না নাই? মনে করবেন রসুল বলেছেন, আমার রসুল জাকাত ফেতরা গ্রহণ করতেন না, আমার নবী গ্রহণ করতেন হাদিয়া। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টাকার নাম হলো হাদিয়া। হাদিয়ার মতো কোনো হালাল জিনিস পৃথিবীতে আল্লাহ বানায় নাই, যেটা আমার নবী গ্রহণ করতেন, যেটা আমার আল্লাহ নিজে গ্রহণ করছে। যখন মারহাবা, যখন আমার নবী মিরাজের রাত্রে গেছে, নবীর জিগায়, ও নবী আমার লেগে কি হাদিয়া লই আইছো? নবী কি হাদিয়া লই আইছে শোনেন, যেটা নামাজের ভিতরে আপনার আমার পড়া ওয়াজিব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও জমিনের মালিক রে, আমি তোমার বাড়িতে 7 আসমান পাড়ি দিয়ে আসছি, কোনো মানুষকে কোনোদিন তোমার বাড়ির এই পর্যন্ত আসতে দাও নাই। আল্লাহ আজকে যখন আমারে আসতে দিয়েছো, আমি তোমার জন্য খালি হাতে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার জীবনের যত পবিত্র গুণগান, পবিত্র নামাজ, পবিত্র রোজা, সব আমি তোমার জন্য গাঁঠি বাইন্ধা লই আইছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কি উত্তর দেয় দেখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। সালাম মানে শব্দের অর্থ শান্তি। ও নবী, আপনার পরে আমি এত শান্তি বর্ষিত করব, দুনিয়ার কোন নবীর পরে এইভাবে নাযিল করি না। আমার নবী বলে পারলেন, তুমি শুধু আমার পরে করবা, আমার উম্মত বুঝি ফাঁকা যাইব।
এইটা হইতে পারে না, আমার উম্মতের জন্য তুমি এইটা ওয়াজিব করে দাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমি একা তোমার রহমত নিতে আসি নাই, আমার গরিব উম্মত যখন নামাজের মধ্যে এটা পড়বে, আমি যেরকম তোমার হাদিয়া দিয়া খুশি করছি, আমার উম্মত গুলারও তুমি হাদিয়া দিয়া খুশি করবা। তাহলে হাদিয়া আল্লাহ নিছে না নাই? জোরে কর। তাহলে আমাকে দিবেন নাকি? আমাকে দিলে বুঝি মন খারাপ হয়, কপাল তো ওইটারই পড়বো যেটা হুজুরা চাইলে খাইতে হবে, ব্যবসা শুরু করছে, আলেম ওলামা চাইলে ব্যবসা শুরু হয়েছে। আবার যদি তোমার থানায় নিয়ে র্যাবে কয় কি 50,000 দিবি, নাহলে তোর বাস দিব, তখন দেখবা বোর জিনিস বেচাও দেয়, ঠিক না ঠিক? ওইটা ভালো লাগে। র্যাবেরে দিবা, রবের জন্য দিবা না, দিবা র্যাবেরে, রবেরে দিবা না। আল্লাহ কইছে যে ব্যক্তি আলেমরে দেয় সেজন্য আমি আল্লাহরে দিব, যে এতিম মিসকিনরে দেয় সেজন্য আমি আল্লাহরে দিব। আর র্যাবেরে দিলে আল্লাহ কইবে যে হ্যাঁ ওইটা আমারে দিল, ওইটা তুমি ডরে দিছো। পুলিশে যখন ধরে রাত্রে 2টা 3টায় দেখি আর হুদি ঢুকাইয়া প্যান্টের মধ্যে গাঞ্জার পোটলাটা ঢুকাই দিয়ে পুলিশে ধরে লইল। কারণ আমি রাত্রে ব্যবসা করি, তো আমার ওয়াজের ব্যবসা তো রাত্রে, রাত 2টা 3টে আসি দেখি পোটলাটা ধরাই দিয়ে কয় দিবি 5,000, তাহলে স্যার মনে হলে কিন্তু দিবি হয়ে ডরে চড়ে কয় স্যার আমার একটু টাইম দেন, আমার বউটাই লোক। এইভাবে মানুষকে জিম্মি করে যারা টাকা অর্জন করছেন, এটা হাদিয়া না, এটা হারাম, ঠিক না ঠিক? সবার আদালতে একদিন আল্লাহর আদালতে হাজিরা হতে হবে। অতএব আমি তোমাকে ডর দেখাই, আজকে র্যাবের মতো পয়সা নেব না ভাই, খুশি মনে দিবা।